वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेव श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम् नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते राधारमण दास बाबाजी महाराज इति नामिने नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते गौरदास दास इति नामिने पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपको भक्तावतारं भक्तैक्यं नमामि भक्तशक्तिकं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतां देवी प्रणमामि हरिप्रिये जयतां श्रुतो बंगुमन्नवत्रगतिं सर्वसुपदां राधामदन मोहनो दिव्यत वृंदारण्य कल्पद्रुमाद श्रीमद रत्नाकर सिंहासन श्री श्री राधा श्रीमद देवो प्रेष्ठले शिवमानो स्मरामि श्रीमान रासर श्रमी वंशीवर्तर स्थित कर्षण सनिर्वेण गोविंद गोपीनाथ श्रीअस्तु वृंदाय तुलसी देवै प्रियाय केशवैश्च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवैत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर
শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সুধী ভক্তবৃন্দ, এখন আমি পাঠ করতে যাচ্ছি শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ গ্রন্থের চতুর্থ অধ্যায় অর্থাৎ জ্ঞান যুগের 14 নম্বর শ্লোক। নমাং কর্মাণি লিম্পন্তি नो मे कर्म फले स्पृहा इति मां जो अभिजानाति कर्म भीर्न स বৈধতে। কোন কর্মই, পরমেশ্বর ভগবান বলছেন, কোন কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও
কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না। আমার এই তত্ত্ব যিনি জানেন, তিনিও কখনো সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না। শুধু ভক্তবৃন্দ, আমি যে গ্রন্থগুলো পাঠ করছি সব ইস্কনের প্রকাশিত, এবং অনুবাদ এবং তাৎপর্য লিখেছেন ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। তাৎপর্য হল, রাজা যেমন কোনো আইনের দ্বারা নিয়ন্ত্রিত হন না, তেমনি এই জড় জগতের অধীশ্বর ভগবানও জড় জগতের কোনো কর্মের দ্বারাই আবদ্ধ হন না। আবদ্ধ নন। যদিও তিনি এই জড় জগৎ সৃষ্টি করেছেন, তবুও এই জড় জগৎ সম্পর্কে তিনি সম্পূর্ণ নিরাসক্ত ও উদাসীন। কিন্তু জীব জড়া প্রকৃতির উপর আধিপত্য করতে চায় বলে কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। কোন প্রতিষ্ঠানের মালিক যেমন তার কর্মচারীদের সৎ অসৎ কোনো কর্মের জন্যই দায়ী নন, কর্মচারীরাই তার জন্য দায়ী হয়ে থাকে, জীবও তেমনি তার কর্মফল ভোগ করে থাকে। ইন্দ্রিয় সুখ ভোগ করবার জন্য জীব নানা রকম কর্ম করে চলে। ইন্দ্রিয় সুখ ভোগ করবার জন্য জীব নানা রকম কর্ম করে চলে। ভগবান কখনো এই ধরনের কর্ম করার বিধান দেননি। কিন্তু তা সত্ত্বেও জীব উত্তর আরো বেশি ইন্দ্রিয় সুখ ভোগ করবার জন্য এই সংসারে কর্ম করে এবং মৃত্যুর পর স্বর্গসুখ ভোগ করার কামনা করে। স্বর্গের দেবদেবীরা হচ্ছেন ভগবানেরই দাস দাসী, যাদের ভগবান নিজেই নিয়োজিত করেছেন। কর্মচারীরা যে নিম্ন স্তরের সুখ ভোগ করতে চায়, মালিক কখনই তা চায় না। ভগবানেরও তেমন জড় সুখ ভোগ করার কোনো স্পৃহা নেই। তিনি সবসময়ই জাগতিক কর্ম এবং তার ফল সম্বন্ধে নিরাসক্ত থাকেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, পৃথিবীতে নানা রকম গাছপালা সৃষ্টির জন্য বৃষ্টি দায়ী নয়, যদিও বৃষ্টির অভাবে কোনো গাছপালা জন্মানোর সম্ভাবনাই থাকে না। বৈদিক স্মৃতিতে সে সম্বন্ধে বলা হয়েছে, নিমিত্ত মাত্র মেবাসৌ সৃজ্যানাং স্বর্গকর্মণি প্রধান কারণী ভূতা যত বৈ সৃজ্য শক্তয়। নিমিত্ত মাত্র মেবাসৌ সৃজ্যানাং স্বর্গকর্মণি প্রধান কারণী ভূতা যত বৈ সৃজ্য শক্তয়। এই জড় সৃষ্টির পরম কারণ হচ্ছেন একমাত্র ভগবান। জড়া প্রকৃতি হচ্ছে নিমিত্ত কারণ, যার ফলে জড়া সৃষ্টিকে প্রত্যক্ষ করা যায়। সৃষ্ট জীব অনেক রকম, যেমন দেবতা, মানুষ, পশু, পাখি ইত্যাদি, এবং তারা সকলেই তাদের পূর্বকৃত পুণ্য অথবা পাপ কর্ম অনুসারে সুখ এবং দুঃখ পেয়ে থাকে। ভগবান তাদের ইচ্ছা অনুসারে কর্ম করার সব রকম সুযোগ দিয়েছেন,
কিন্তু নিজে তাদের কর্মে কোনো রকম হস্তক্ষেপ করেন না। বেদান্ত সূত্রে বলা হয়েছে, ভগবান সর্বদাই নিরপেক্ষ থাকেন, তিনি কারো পক্ষপাতিত্ব করেন না। জীব তার নিজের ইচ্ছা অনুসারে কর্ম করে এবং সেই সমস্ত কর্মের সম্পূর্ণ দায়িত্ব তার নিজের। ভগবান তার বহিরঙ্গা শক্তি জড়া প্রকৃতির মাধ্যমে জীবের সমস্ত ইচ্ছা পূরণ করবার সব রকম বন্দোবস্ত করে রেখেছেন। ভগবানের এই অপ্রাকৃত তত্ত্ব যিনি বুঝতে পারেন, তিনি আর তার কর্মের বন্ধনে আবদ্ধ হন না, এবং তখন তিনি শ্রীকৃষ্ণ ভাবনাময় অমৃত আস্বাদন করে ভক্তে পরিণত হন। ভগবানের অপ্রাকৃত তত্ত্ব বুঝতে না পেরে যে মনে করে ভগবানও আর পাঁচটা বদ্ধ জীবের মতো কর্মের বন্ধনে আবদ্ধ, তারা কোনো দিনই কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারে না। কিন্তু যিনি পরম তত্ত্ব উপলব্ধি করেছেন, তিনি মুক্তাত্মা রূপে শ্রীকৃষ্ণ ভাবনায় দৃঢ়চিত্ত হতে পারেন। এখানে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শেষ হলো। এখন পড়তে যাচ্ছি শ্রীমদ্ ভাগবত পুরাণ। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধ 15 নম্বর অধ্যায়, অর্থাৎ ধেনুকাসুর বধ অধ্যায়ের 43 নম্বর শ্লোক। পিত্বা মুকুন্দ মুখ সার ঘমক্ষি ভৃঙ্গৈ স্তাপং জহুর বিরহজং ব্রজ যৌষিত তৎ সৎকৃতিং সমধিগম্য বিবেশ গোষ্ঠং সব্রীড় হাস বিনয়ং যদপাঙ্গ মোক্ষম। পিত্বা মুকুন্দ মুখ সার ঘমক্ষি ভৃঙ্গৈর পিত্বা মুকুন্দ মুখ সার ঘমক্ষি ভৃঙ্গৈ স্তাপং জহুর বিরহজং ব্রজ যৌষিত অন্নি তৎ সৎকৃতিং সমধিগম্য বিবেশ গোষ্ঠং সব্রীড় হাস বিনয়ং যদপাঙ্গ মোক্ষম। অনুবাদ: ব্রজাঙ্গনাগণ তাদের ভ্রমরূপ নয়নের দ্বারা ভগবান মুকুন্দের সুন্দর মুখমণ্ডলের মধু পান করে সমস্ত দিনের বিরহজনিত দুঃখ পরিত্যাগ করলেন। গোপীগণ ভগবানের প্রতি সলজ্জ হাস্য ও বিনয়যুক্ত কটাক্ষ দৃষ্টিপাত করেছিলেন এবং শ্রীকৃষ্ণ তাদের সেই শ্রদ্ধার্পণ সম্পূর্ণরূপে গ্রহণ করে গোষ্ঠে প্রবেশ করলেন। তাৎপর্য:
লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থে শ্রীল প্রভুপাদ এই ঘটনাকে এভাবে বর্ণনা করেছেন। কৃষ্ণের বিরহে ব্রজ যুবতীরা সকলেই অত্যন্ত বিষাদগ্রস্ত হয়ে পড়েছিলেন। কৃষ্ণের বিরহে ব্রজ যুবতীরা সকলেই অত্যন্ত বিষাদগ্রস্ত হয়ে পড়েছিলেন। সমগ্র দিন তারা চিন্তা করছিলেন বনে কৃষ্ণ কি করছেন, অথবা কিভাবে তিনি পশুচারণ ভূমিতে গাভী চড়াচ্ছেন। কৃষ্ণকে ফিরে আসতে দেখে তাদের সমস্ত উৎকণ্ঠা তৎক্ষণাৎ বিদূরিত হল এবং ভ্রমর যেভাবে পদ্মের মধুর জন্য আকুল হয়ে থাকে ঠিক সেভাবেই তারা কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে রইলেন। কৃষ্ণ যখন গ্রামে প্রবেশ করলেন তখন গোপযুবতীরা আনন্দে মগ্ন হয়ে হাসতে লাগলেন। কৃষ্ণ তার বেণু বাজাতে বাজাতে সেই গোপিকাদের হাস্যোজ্জ্বল সুন্দর মুখ দর্শন করে পরম আনন্দ উপভোগ করতে লাগলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভাব নৈপুণ্যের পরম অধিপতি এবং তাই তিনি বৃন্দাবনের গোপযুবতীদের সঙ্গে দক্ষতা সহকারে প্রীতিময় ভাব বিনিময় করেছিলেন। যখন কোনো চরিত্রবতী যুবতী তরুণী প্রেমে পড়ে সে তার প্রেমাস্পদের দিকে সলজ্জ উৎফুল্ল ও অনুগতভাবে দৃষ্টিপাত করে তার দৃষ্টিপাতের দ্বারা নিবেদিত সেই প্রেম স্বীকার করে নিয়ে প্রেমাস্পদ যখন তার প্রতি সন্তুষ্ট হয় তখন প্রেমিকার হৃদয় আনন্দে পূর্ণ হয়ে ওঠে। সুন্দর যুবা কৃষ্ণ ও বৃন্দাবনের প্রেমময়ী গোপযুবতীদের মধ্যে ঠিক এই ধরনেরই ভাব বিনিময় হয়েছিল। শ্রীমদ্ ভাগবত পাঠ এখানে শেষ হলো। এখন পড়তে যাচ্ছি শ্রী চৈতন্য চরিতামৃত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন পড়তে যাচ্ছি শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদিলীলা দ্বিতীয় পরিচ্ছেদের ৮০, ৮১ এবং ৮২ নম্বর পংক্তি। মহাপ্রভুর শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করার আগে যে হরিনাম কীর্তন করলাম, এই হরিনাম কীর্তনের আন্দোলন শুরু করেছিলেন মহাপ্রভু
শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এতে শব্দে অবতারের আগে অনুবাদ, পুরুষের অংশ পাচ্ছে বিধেয় সংবাদ। প্রথমেই এতে এই সমস্ত শব্দে অনুবাদ অবতার সমূহ সম্বন্ধে বলা হয়েছে, তারপরে পুরুষের অংশ বিধেয় রূপে উল্লেখ করা হয়েছে। তৈসে কৃষ্ণ অবতার ভিতরে হইল জ্ঞাত, তাহার বিশেষ জ্ঞান সেই অভিজ্ঞাত। তেমনি শ্রীকৃষ্ণকে যখন অবতারগণের মধ্যে গণনা করা হলো, তার সম্বন্ধে বিশেষ জ্ঞান তখনও অপ্রকাশিত ছিল। অতএব কৃষ্ণ শব্দ আগে অনুবাদ, স্বয়ং ভগবত্তা পিছে বিধেয় সংবাদ। সুতরাং অনুবাদ রূপে প্রথমে কৃষ্ণ শব্দ উল্লেখ করা হলো এবং সেই অনুবাদের বিধেয় রূপে তার ভগবত্তাকে পরে বর্ণনা করা হলো। সুতরাং অনুবাদ রূপে প্রথমে কৃষ্ণ, অনুবাদ রূপে উদ্দেশ্য রূপে কৃষ্ণ শব্দ উল্লেখ করা হলো এবং সেই অনুবাদের বিধেয় রূপে তার ভগবত্তাকে পরে বর্ণনা করা হলো। এখানে চৈতন্য চরিতামৃত পাঠ শেষ হলো। এখন পড়তে যাচ্ছি শ্রীল রূপ গোস্বামী কৃত ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থ। ভক্তি অঙ্গ, ভক্তিযোগ সাধনের বিধি 6 নম্বর পর্যন্ত পড়া হয়ে গেছে। 4 নম্বরে আছে ভগবানের শ্রী বিগ্রহের সামনে নৃত্য করা, নাচা। 5 নম্বর ভগবানের শ্রী বিগ্রহ বা শ্রী গুরুদেবকে দর্শন করা মাত্রই দণ্ডবত প্রণতি নিবেদন করা। 6 নম্বর ভগবানের শ্রীমন্দিরে দণ্ডায়মান থাকা। এখন পড়তে যাচ্ছি 7 নম্বর। শোভাযাত্রা সহকারে যখন ভগবানের শ্রী বিগ্রহ পথ দিয়ে নিয়ে যাওয়া হয়, তৎক্ষণাৎ সেই শোভাযাত্রায় যোগদান করা। এই বিষয়ে উল্লেখযোগ্য যে ভারতবর্ষে বিশেষ করে সেখানকার বিষ্ণু মন্দিরে মূল বিগ্রহ ছাড়াও একটি ছোট বিগ্রহ থাকে, যাকে বলা হয় বিজয় বিগ্রহ। এই বিজয় বিগ্রহকে শোভাযাত্রা সহকারে বাইরে নিয়ে যাওয়া হয়। কোনো কোনো মন্দিরে প্রচলিত প্রথা আছে, প্রতিদিন সন্ধ্যাবেলায় অতি সুন্দরভাবে সজ্জিত সিংহাসনে বা পালকিতে করে ভগবানের শ্রী বিগ্রহকে শোভাযাত্রা সহকারে বাইরে নিয়ে যাওয়া হয়। শ্রী বিগ্রহের উপর অপূর্ব সুন্দর ছত্র ধারণ করা হয় এবং সেই শোভাযাত্রায় নানা রকম বাদ্যযন্ত্র বাজানো হয়। শ্রী বিগ্রহকে যখন রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়, তখন ভক্তরা তাদের বাড়ি থেকে বেরিয়ে এসে ভগবানকে নানা রকম ভোগ নিবেদন করেন এবং সকলেই সেই শোভাযাত্রায় ভগবানের অনুগামী হন। সেই দৃশ্য অতীব মনোরম। শ্রী বিগ্রহ যখন বেরিয়ে আসেন, তখন মন্দিরের সেবকেরা ভগবানকে সেই দিনের কার্যকলাপের
বিবরণ শোনান। তারা ভগবানকে বলেন কত টাকা সংগ্রহ করা হয়েছে এবং কত টাকা ব্যয় হয়েছে। তার ফলে সকলেই অনুভব করতে পারেন যে মন্দিরের মালিক হচ্ছেন ভগবান এবং মন্দিরের সমস্ত পূজারী এবং কর্মচারীরা হচ্ছেন তার সেবক। এই প্রথা অত্যন্ত প্রাচীন এবং আজও এই প্রথা প্রচলিত আছে। তাই এখানে নির্দেশ দেওয়া হয়েছে ভগবানের শ্রীবিগ্রহ যখন শোভাযাত্রায় বের হন তখন সেই শোভাযাত্রায় তার অনুগামী হওয়া উচিত। আজকের পাঠ এখানে শেষ হলো। কত ভুল ত্রুটি তো থাকবেই, নিজ গুণে ক্ষমা করে শুদ্ধ করে গ্রহণ করবেন। জয় শ্রী শ্রী রাধা গিরিধারী কি জয়, শ্রী শ্রী নিতাই গৌর পঞ্চতত্ত্ব কি জয়, শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়, শ্রীমদ্ ভাগবত পুরাণ কি জয়, শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থ কি জয়। রাধে শ্যাম। জয় রাধে।